আজি আনন্দ রে ঘরে না রে আনন্দ সকল কত গনে আনন্দ রে ঘরে না রে মহাজন বললেন রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। রামায়ণ কে ছিলেন? বৃন্দাবনের বিশাখা শক্তি। সুন্দরানন্দ হলেন সুদাম। তাই তারা আজকে ব্রজের পরিষদ আজকে নদিয়ায় এসেছে। গৌরীদাস হলো সুবল, তাই না? গৌরীদাস পণ্ডিত কে ছিলেন? সুবল সখা। আর অবিরাম হলেন শ্রীরাম, নিত্যানন্দ হলেন দাদা ব্রজের বলরাম। তারা সবাই এসেছে আজ গৌর পরিষদ। তাই মহাজন বললেন রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। কারণ কি? জগতের জীবের শিক্ষা দেওয়ার নিমিত্তে ভক্তাদির ভগবান আমার ব্রজের পরিষদগণকে সঙ্গে এনে জীবকে বলতে চাইলেন ওগো জগতের জীব, দেখো আমি যুগে যুগে তোমাদের জন্য অবতীর্ণ হয়ে মুক্তি দেবার লাগি। তাই আমি সকল পরিষদগণকে সঙ্গে এনেছি, তোমরা আমাদের সঙ্গে হরি বলো, বলো হরি কথা বলো। কিন্তু আজ গৌরাঙ্গ মহাপ্রভু একদিকে যেমন জীব উদ্ধার করছে, অপরদিকে তেমনি হরিনাম বিতরণ করছেন আর সেই পুরব লীলা স্মরণ করলেন। তাই মহাজন কলম দিলেন, কি বলছে? যে রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। পদকর্তা বাসুদেব ঘোষ তিনি বলছে কি? বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে। প্রকাশে করিলা করিলা প্রকাশে এইবারে লীলা প্রকাশিল, এইবারে লীলা প্রকাশিল জগলোকে যখন ছিল, এইবারে লীলা প্রকাশিল গোষ্ঠলীলা গোরচদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ।
আছে। তাই আজকে পদকর্তা বৈষ্ণব মহাজন প্রকাশ করলেন মহাজনস্য গতস্য পন্থা। তাই মহাজন কি করলেন? প্রকাশ করলেন জগতের মাঝে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর এই ভাবখান। তাই কি বলছে? ভগবষ্ঠ লীলা গোরা চাঁদ করিলাম
আজকে ভাবিত হয়েছে। প্রভাত কালে শ্রীনন্দের নন্দন শ্রী গোবিন্দ আমার নন্দের আঙিনায় আজকে তিনি খেলা খেলছেন। খেলা খেলতে 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 গোবিন্দ ক্ষুধার্ত হয়ে গেলেন। তাই গোবিন্দ মায়ের কাছে গিয়ে যশোমতী মায়ের অঞ্চলটি ধরে বলছে, মা আর খেলা ভালো লাগছে না, এবার তুমি আমাকে খেতে দাও। মা বলছে, এই দুষ্ট ছেলেরা, তোকে আমি খেতে দেবো, সেবা দেবো, একটুখানি অপেক্ষা কর, আমি গৃহের কার্য সমাধান করে আমি তোকে সেবা দেবো। গোপাল বলে, ওমা ক্ষুধায় যে জঠর জ্বলে যাচ্ছে, মা তুমি আমাকে সেবা দাও, দাও না মা, তুমি আমাকে সেবা দাও। আমার কাছে বারবার সেবা চাইছিস, বলছি কাজ ছেড়ে দেবো। গোবিন্দ বলছে, ওমা তুমি যদি না আমাকে সেবা দাও তাহলে এই ক্ষুধার যন্ত্রণায় আমার মনে হয় আমার এই জীবন আর প্রাণে আমার এই জীবন আর আমি রাখতে পারবো না। মনে হয় ক্ষুধার জন্যে এই ক্ষুধার যন্ত্রণা পেয়ে আমি মনে হয় মারাই যাব। সন্তান যখন মায়ের কাছে বলেছে যে আমি ক্ষুধার যন্ত্রণায় মারা যাব, মা কি আর চুপ থাকতে পারে? ঘরের ছেলে যদি বায়না করে, মা একটু ভালো মন্দ আজকে করো, মা যদি বলে এখন টাকা পয়সা নাই, খোকা বলে কোনোদিন করো না, ভালো মন্দ করতে বলি, একটু ভালো কিছু খাওয়াবে না, তুমি যদি আমাকে ভালো ভালো মন্দ না খাও আমি এই জীবন রাখবো না, সুসাইড। তা মা বাবা কি চুপ করে থাকে? বলে, খোকা তুই আমার 10 নয় 5 নয় একমাত্র মানিক রতন, তুই যদি চলে যাস আমরা কি নিয়ে থাকবো? দরকার হলে দোকান বাকি করে রাখবো, পরের কাছে হাত পাতবো, কিন্তু তোকে আমরা ভালো মন্দ খাওয়াবো। বাস্তব কি বলে, তাই তো বাবা? গোপাল যখন বায়না ধরেছে, মা বলে ছেলেটা বলছে না খাইয়ার উপায় নাই, গৃহকার্য আমার পরে হবে, আগে আমার গোপালের সেবা দেওয়ার যশোমতী মা বলছে, এই দুষ্টু ছেলে এদিকে এদিকে। এইবারে গোপাল যেই দেখেছে গোপালকে না, গোপাল গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে। বৎসল্যময়ী যশোমতী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এই প্রেম না হলে আমার ভগবানকে কাছে ডাকা যায়, ধরে রাখা যায়? মহাজন বলছিল 5টা প্রেম আছে, 5টা পথ দিয়ে আমার ভগবানের কাছে যাওয়া যায়। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু। এই 5টা পদ আছে সনাতন ধর্মে। যে কোনো একটা পদ, যে কোনো একটা ভক্তির সাহারা লয়ে আপনি ভগবানের কাছে পৌঁছতে পারেন। যশোমতী মা আমার মাতৃভাব অর্থাৎ বাৎসল্য প্রেম। এই বাৎসল্যময়ী যশোমতী সন্তানকে যখন হৃদয়ে জড়িয়ে ধরেছে, আনন্দে মগন হয়ে গেলেন। আনন্দে মগন হয়ে গোপালকে ছাড়তে চাইছে না। গোপাল বলছে, মা আর বিলম্ব করে না, এবার আমাকে খেতে দাও। মা দেখলো ছেলেকে সত্যিই সেবা দিতে হবে, এবারে কি করলে? মায়ের কোলে যত্ন করে বসিয়েছে, খুব সুন্দর করে আমার গোপালকে বসিয়েছে পরিপাটি করে সেবা দেওয়ার জন্য। মায়ের তো নবলক্ষ ধেনুর দুগ্ধ দহন করে যে ক্ষীর সরঘিত ঘোল তৈরি করে রেখেছে, সারি সারি সাজানো হয়েছে আমার গোপাল সেবা দেওয়ার লাগে। মা কি করেছে বলে, ওরে গোপাল তুই আজকে যত ননি চাইবি আমি তোকে সেবা দেব, বল তুই কত ননি খাইতে চাস? গোপাল বলছে, মা খুব খিদে পেয়েছে, খুব ক্ষুধার্ত আমি, তুমি আমাকে যতটুকু পারো আমাকে সেবা দাও, তারপরে যখন না পারবো বলবো আর খেতে পারছি। ভালো কথা। এখন সন্তানকে কোলে বসিয়েছে, মা নিয়ে সেবা দিচ্ছে, আর বৈষ্ণব মহাজন এইভাবে দর্শন করেছে। আহা কেমন ভালোভাবে আজকে, কত সুন্দর ভাবে, কত পরিপাটি ভাবে মা আমার সন্তানকে সেবা দিচ্ছে। তাই মহাজন কলম দিয়ে বলেছে, কি গো বসিয়া মা কোলে ননি খেতে খেতে দলে, ননি খেতে খেতে দলে, ও বসিয়া কোলে ননি
অন্তরে মা সেবা দিচ্ছে, সন্তান আনন্দ হচ্ছে। সন্তান আমার আনন্দ অন্তরে সেবা করছে, কি করছে? আজ নদী খেতে খেতে গেলে শ্রীরামে এলো দিতে দিতে, ও হেন কালে হেন কালে শ্রীরামে এলো দিতে, আজ দিতে আজ হেন কালে। ওই দেখাই দেখো ভাইয়া কানাই কিনতে এসে দেখে শ্রীরাম ওই দাঁড়িয়ে আছে, ওই দাঁড়িয়ে আছে, দূর থেকে দর্শন করছে। তাকে আমার গোবিন্দের সেবা দিয়ে, আমার যশোমতী মায়ের কোলে আমার গোবিন্দের সেবা করছে, আর দূর থেকে শ্রীরাম এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর মহাজন কলম দিচ্ছে হেন কালে শ্রীরাম এলো নিতে, আরে তুই আজকে গোষ্ঠ গোচারণে যাবি না? দেখ দেখ পূর্ব গগনে কত বেলা হয়ে গেল, ভানুদেব যে তার কিরণ জাল পৃথিবীর বুকে বিস্তার করে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে, আর তুই এখনো মায়ের কোল পেয়ে বসে আছিস। তাই না গোঠে যাবি না? মা যশোমতীর কোলে ভগবান সেবা করছিল, ভক্ত যখন ডাক দিয়েছে ভগবানের অন্তরে সাড়া পড়ে গেল যে গোষ্ঠ গোচারণে নিয়ে যাওয়ার জন্য শ্রীরাম আমাকে ডাকছে, কিন্তু যেতে পারছে না। তাহলে শ্রীরাম তো পারত, সে আঙিনায় এসে দাঁড়িয়ে ডাকতে কানাইকে, কাছে এসে ডাকতে, কিন্তু না, শ্রীরামও কাছে আসতে পারছে না। পাছে যশোমতী যদি না কোলের গোপালকে বিদায় দিতে চান, তাহলে যে যাবে তার কাছ থেকে আগে জানা উচিত সে যাবে কিনা। সে যদি দিতে চায় মাতা যশোদা নিশ্চয়ই তাকে বিদায় দেবে, কিন্তু সে যদি যেতে না চায় তাহলে মা কি কোনোদিন পাঠায়? তাই দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, যশোমতী মা শুনতে পাচ্ছে, কিন্তু অন্তর্যামী ভগবান তিনি শুনতে পেলেন, তিনি যে সবার অন্তরে বসে শ্রীরাম রূপে যদি কেউ আমার ভগবানকে ডাকে এই গোষ্ঠ গোচারণ লীলা। গোষ্ঠ লীলা কাকে বলে গো? গোষ্ঠ লীলা মানে আশার পালা। যদি কেউ এই ধরিত্রীর মাঝে আসার সময় থেকে আমার গোবিন্দকে ডাকতে পারে,
ভালোবেসে খেলাধুলা করবার জন্য হৃদয় মাঝে বসানোর জন্য, তবে তার জীবনটা ধন্য হয়ে যায়, তার জনমটা সফল হয়ে যায়। আজকে ডাকছেন কে? শ্রীরাম তত্ত্বদর্শী মহাজন অপর পাশে দাঁড়িয়েছে। বলুন তো, আর তো অনেক শাখা ছিল, তারা কেন ডাকলো না আমার ভগবান? কেন তুমি জানো শ্রীরাম ডাকছে কেন? শ্রীরাম শব্দের অর্থ কি? শ্রী শব্দের অর্থ হলো সুন্দর বা ভালো, আর দাম শব্দের অর্থ মানে দড়ি। দাম শব্দের অর্থ হলো দড়ি। কিছুদিন আগে চলে গেল দামোদর মাস, তাই না? কার্তিক সংক্রান্তির আগ পর্যন্ত ছিল কার্তিক মাস বা দামোদর মাস। আমরা কম বেশি অনেকেই ব্রত পালন করেছি দামোদর মাস, তাই না বাবা? দামোদর, দাম শব্দের অর্থ হলো দড়ি। দামোদর, দর শব্দের অর্থ হলো উদর। আমার ভগবানের এই যে লীলা, শ্রীরাম এসেছে, শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর দাম শব্দের অর্থ হলো দড়ি। যে সুন্দর দড়ি দিয়ে আমার ভগবানকে বেঁধেছে, সেই তো শ্রীরাম হয়েছে না? কি বলে? সুন্দর দড়ি কোন দড়ি? প্রেম ভক্তির দড়ি। প্রেম ভক্তির দড়ি দিয়ে যে আমার ভগবানকে বেঁধে রেখেছে, সেই তো এই জগতে শ্রীরাম হয়েছে। তাই বৈষ্ণব